জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত। কুরআন দ্বারা বোঝা যায় যে ফরজ নামাজ জামাতের সাথে পড়া অপরিহার্য, কারণ আল্লাহ তাআলা কুরআনে নামাজ সম্পর্কে জামাতেরই হুকুম দিয়ে বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। অয়ু কিমুনাস সলাতা, তারা সবাই নামাজ কায়েম করে ইত্যাদি। অন্যত্রে বলেছেন, অরকাউ মা আরব কি ইন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনে অথচ জামাতে আসে না তার নামাজই হয় না, অবশ্য ওজোর ছাড়া। ইবনে মাজাদ, দারাকুতনি, ইবনে হিব্বান, বুলুগুল মারাম 29 পৃষ্ঠা, মিশকাত হাদিস নম্বর 1077। অন্য রিওয়ায়েতে তিনি বলেন, ভয় ও অসুখ ছাড়া। আবু দাউদ, দারাকুতনি, মিশকাত 96 পৃষ্ঠা। তিনি বলেন, পুরুষ মানুষের সবচেয়ে উত্তম নামাজ তার ঘরে, কিন্তু ফরজ নামাজ নয়। বুখারী ও মুসলিম, বুলুগুল মারাম 29 পৃষ্ঠা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঘরে পুরুষের ফরজ নামাজ বিনা কারণে হয় না। তাই একদা আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে বহু কষ্টদায়ক জানোয়ার ও হিংস্র পশু রয়েছে, আর আমি অন্ধ মানুষ, আমার পক্ষে জামাতে শরীক হওয়া খুবই কষ্টকর। মুসলিমের রিওয়াতে আছে যে আমার হাত ধরে মসজিদে নিয়ে যাবার কোনো লোকও নেই, এমতাবস্থায় আপনি আমাকে জামাতে শরীক না হবার ও ঘরে নামাজ পড়ার অনুমতি দিতে পারেন কি? তিনি বললেন, তুমি হাইয়া আলাস সালাহ ও হাইয়া আল ফালাহ শুনতে পাও কি? তিনি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, তাহলে আসতেই হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাত ছাড়ার অনুমতি দিলেন না। আবু দাউদ ও নাসাই, মিশকাত 95-97 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1054 ও 1077। প্রিয় পাঠক, একবার চিন্তা করুন, একজন অন্ধ লোক যাকে হাত ধরে মসজিদে নিয়ে যাবার কোনো লোক নেই, তার উপরে বাঘ ভাল্লুক ও হিংস্র পশুর হামলার ভয় রয়েছে। এরূপ একজন অসহায় ব্যক্তিকেও জামাত ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে যারা চোখওয়ালা ও ওজরহীন লোক, তাদের নামাজ জামাত ছাড়া ঘরে হবে কি? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমার কখনো ইচ্ছা হয় যে একজনকে দিয়ে নামাজ শুরু করিয়ে দিই এবং তারপর যারা নামাজ হাজির হয় না, আমি পেছন দিয়ে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে দিই। বুখারী, মিশকাত 95 পৃষ্ঠা। আল্লাহর রসুল বলেন, জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ার তুলনায় 27 গুণ বেশি সওয়াব হয়। বুখারী ও মুসলিম, মিশকাত 95 পৃষ্ঠা। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীরে উলা, প্রথম জামাতের তাকবীর পেয়ে নামাজ পড়বে, তার জন্য 2টি মুক্তি সনদ লিখে দেওয়া হবে। একটি জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং দ্বিতীয়টি মুনাফিকি থেকে মুক্তি। তিরমিজি, মিশকাত 102 পৃষ্ঠা। উসমান থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধেক রাত নামাজে কাটায়, এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত নামাজে কাটায়। মুসলিম, মিশকাত 62 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে 1 রাকাত নামাজ পায় সে পুরো জামাতের সওয়াব পায়। আবু দাউদ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খুব ভালো করে উজু করত, জামাত ধরার উদ্দেশ্যে মসজিদে যায়, অতঃপর সে লোকেদেরকে জামাত শেষ করা অবস্থায় পায়, আল্লাহ তাআলা তাকে অতটাই নেকি দেবেন যত নেকি ওইসব মুসল্লিরা পায় যারা জামাতে শরীক হয়ে নামাজ পড়ে, অথচ জামাতওয়ালাদের কারো নেকি কম করা হবে না। আবু দাউদ, নাসাই, মিশকাত 102 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের জন্য দূর থেকে আসার কারণে প্রতি পদক্ষেপে আল্লাহর তরফ থেকে সওয়াব লেখা হয়। ইবনে মাজা 57 পৃষ্ঠা। ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি মুসলমান হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে খুশি হয় তার উচিত জামাত সহকারে নামাজ পড়া। মুসলিম প্রথম খণ্ড 232 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে যেতে অভ্যস্ত দেখবে তখন তোমরা
তার ঈমানের সাক্ষ্য দিও। ইবনে মাজাহ 58 পৃষ্ঠা। জামাত ছাড়ার গুনাহ। ইমাম মুজাহিদ বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তিনি দিনে রোজা রাখেন এবং রাত্রে নফল নামাজ পড়েন, কিন্তু তিনি বিনা শরিয়াতি ওজরে জুম্মা ও জামাতে শরীক হন না। জবাবে ইবনে আব্বাস বলেন, লোকটি জাহান্নামী। তিরমিজি প্রথম খণ্ড 30 পৃষ্ঠা। উক্ত প্রশ্নকারী 1 মাস ধরে এই প্রশ্ন করতে থাকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রতিবারই বলেন, হুয়া ফিন্নার, লোকটি জাহান্নামী। মুসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খণ্ড 154 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেদের হয় মসজিদে হাজির হওয়া উচিত, নতুবা আল্লাহ তাআলা তাদেরকে উদাসীনদের মধ্যে গণ্য করবেন। ইবনে মাজাহ পৃষ্ঠা 58। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি তোমাদের ঘরে নামাজ পড়ো তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নত ছেড়ে দেবে, আর নবীর সুন্নত ছাড়লে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মুসলিম প্রথম খণ্ড 97 পৃষ্ঠা। বাইহাকি তৃতীয় খণ্ড 59 পৃষ্ঠা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষে অসুখে চরম দুর্বলতার সত্ত্বেও লোকেদের কাঁধে ভর দিয়ে জামাতে শরীক হন। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কারোর মা তার পুত্রকে স্নেহের কারণে মসজিদে এশার নামাজ পড়তে যেতে মানা করে, তাহলে মায়ের কথা মানা ফরজ হওয়া সত্ত্বেও ওই পুত্র জামাত ত্যাগ করার ব্যাপারে তার মায়ের পরামর্শ কখনোই গ্রহণ করবে না, বরং সে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়বে। বুখারী শরীফ 89 পৃষ্ঠা। জামাত ত্যাগ করার শাস্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্তকালে পর লোকেদের অলসতা ও দূর করার জন্য মক্কার গভর্নর ইতাব ইবনে ওয়াসায়েদ জুমার খুতবায় বলেন, হে মক্কাবাসীগণ, ভালো করে জেনে নাও, যদি কারো সম্পর্কে আমি এই খবর পাই যে তিনি বিনা ওজরে মসজিদে আসেননি, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। আসসালাতু ও আহকামু তারিকিহা 314 পৃষ্ঠা। আলী ইবনে মাহদি নামে এক বাদশাহ তার বাদশাহী যুগে সেই ব্যক্তিকে হত্যা করতেন যিনি নামাজে জামাতের দেরিতে আসতে অভ্যস্ত হতেন। এইরূপ সেই সব ব্যক্তিদের ও মৃত্যুদণ্ড দেওয়া হতো যারা ওয়াজে হাজির হতেন না। তারিখে ইবনে খালদুন প্রথম খণ্ড 187 পৃষ্ঠা। হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছেন, শায়খ বোরাকের পরিবারবর্গের মধ্যে যেসব প্রাপ্তবয়স্ক ছেলে জামাত হাজির হতো না, তাদেরকে তিনি নিজ হাতে 40টি চাবুক মারতেন। দুরারে কামিনা দ্বিতীয় খণ্ড 4 পৃষ্ঠা। জামাত ত্যাগকারীদেরকে বাদশাহ মুহাম্মদ ইবনে তুগলক সাজা দিতেন। একদিন তিনি ওইরূপ 9 জন লোককে হত্যা করেন। নুজহাতুল খাওয়াতির প্রথম খণ্ড 132 পৃষ্ঠা। জামাতের গুরুত্ব দানকারী কতিপয় বিশিষ্ট নামাজি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের কোনো নামাজ যদি কোনো কারণে জামাতে ছেড়ে যেত, তাহলে তিনি ওর খেসারত স্বরূপ জামাতের সওয়াব পাবার উদ্দেশ্যে তখন থেকে পরের ওয়াক্ত আসা পর্যন্ত অনবরত নামাজ পড়তেন। ইসাবাহ প্রথম খণ্ড 349 পৃষ্ঠা। বিখ্যাত তাবেঈ আসঅদ ইবনে ইয়াজিদ নাখিঈর কোনো মসজিদে জামাত ছেড়ে গেলে তিনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তেন যাতে জামাত পাওয়া যায়। বুখারী 89 পৃষ্ঠা। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহের কোনো জামাত ছেড়ে গেলে তিনি জামাতের নেকি পাবার উদ্দেশ্যে ওই নামাজটি 25 বার পড়তেন যাতে জামাতের নেকি পাওয়া যায়। মিরআতুল জিনান লিয়াফিঈ। বিখ্যাত তাবেঈ ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহের 70 বছর যাবৎ প্রথম জামাত আরম্ভের তকবীরও ফাঁক যায়নি। সিফাতুস সফওয়াহ তৃতীয় খণ্ড 65 পৃষ্ঠা। তাবেঈ নেতা সাইদ ইবনে মুসাইব বলেন, 50 বছর গত হলো আমার তাকবীরে উলা ছাড় যায়নি এবং 50 বছর পর্যন্ত আমি এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছি। সিফাতুস সফওয়াহ দ্বিতীয় খণ্ড 44 পৃষ্ঠা।
প্রথিতযশা মুহাদ্দিস ইয়াহইয়াহ ইবনে সাঈদ আল কাত্তান একাদিক্রমে ২০ বছর দিন রাতে কোরআন খতমে মশগুল থাকেন এবং ৪০ বছর ধরে আজানের আগে মসজিদে পৌঁছতেন। তার কোনো জামাত ছাড়া যায়নি এবং তাকবীরে উলাও বাদ যায়নি। ওই তৃতীয় খণ্ড ২৭৬।